আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে কুরবানি ঈদের গরুর মাংস। মেহমানদের জন্য কিভাবে গরুর মাংসটা রান্না করলাম ফুল রেসিপি দেওয়া আছে। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে গরুর মাংসটা রান্না করলাম। প্রথমে আমি গরুর মাংসটা ধুয়ে একটি ঝাঁপিতে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর যেই পাত্রে রান্না করব ওই পাত্রের মধ্যে সব মাংসগুলো ঢেলে নিব। মাংসটা ধুয়ে ঝাঁপিতে তুলতে গিয়ে কিন্তু ঝাঁপিটা একেবারে ভেঙে গেছে। যাক, কোনো ব্যাপার না। এবার সব মাংসগুলো একসাথে ঢেলে নিয়েছি। এখানে টোটাল 6 কেজি গরুর মাংস। এবার দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিয়েছি জিরা বাটা। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়া। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বেশ খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব এর মধ্যে তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন কিন্তু সব মশলা কিন্তু দেওয়া মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাংসে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর রেস্টে রাখবো। মাংসটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আবারও মাংসটা একটু মাখিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কাঁচা অবস্থায় মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর রান্নার পরের কথা তো বাদই দিলাম। মাংসটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নেওয়া হবে তত কিন্তু রান্নার পরে স্বাদটা বাড়বে। মাংসের ভিতর খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। এই পর্যায়ে আমার মাখানো কমপ্লিট। এবার চুলাতে বসিয়ে দিয়েছি। এবার জাল করে নিব। আর কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার মাংসটা একটু নেড়েচেড়ে দিব। এই মাংসটাতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধুমাত্র ঢাকনা দিয়ে রান্নাটা করব। একটু নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার চুলাতে জাল করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দিব। এদিকে ডিম সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধর পরে এখানে ডাল রান্না করে নিচ্ছে আপু। আর এদিকে আমি দারচিনি আর এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এখানে পরিমাণটা বললাম না, যেহেতু অনেক মাংস তার জন্য পরিমাণটা বলিনি। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে গরু মাংসটা রান্না করা হয়ে গেছে, তা আবার কোনো রকম পানি ছাড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।